করে চিয়ান আর মিয়া হয়তো রিলেশনে চলে গিয়েছে, আর এই মনের দুঃখে সে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। তারপর লিন বাড়ি ফেরার সময় দেখে চ্যান তার জন্য রাস্তায় ওয়েট করছে। চ্যান লিনের কাছে আসতেই বুঝতে পারে লিন ড্রিঙ্কস করেছে। এই সময় চ্যানের কিছু ফ্যানেরা এদিকে এগিয়ে আসলে লিন চ্যানকে লুকিয়ে পড়তে বলে আর বলে বাকিটা আমি সামলে নিব। চ্যানের ফ্যানেরা তখন লিনকেই বুলি করতে শুরু করে, যেটা দেখে চ্যান এসে লিনকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর বাসার দৃশ্য দেখানো হয়, যেখানে চ্যান লিনের হেয়ার ড্রাই করে দিচ্ছিল। লিন হঠাৎ করে চ্যানকে প্রশ্ন করে সে মিয়াকে পছন্দ করে কিনা। চ্যান বলে সে তাকে পছন্দ করে না। লিন এরকম আরো অনেক প্রশ্ন করতে থাকে চ্যানকে। চ্যান তখন বলে তোমার কি চিন্তা হচ্ছে আমি কাউকে পছন্দ করি কিনা? লিন বলে না, তেমন কিছু না, এই বিষয় নিয়ে আমার কেন চিন্তা হবে? চ্যান তাকে প্রশ্ন করে আমি কিভাবে বুঝবো যে আমি কাউকে পছন্দ করি কিনা? উত্তরে লিন বলে যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে সবসময় তুমি শুধু তার কথাই ভাববে, সবসময় তোমার তার সাথে থাকতে ইচ্ছে করবে। চ্যান মনে মনে বলে সে তো সবসময় লিনের কথাই ভাবে। এখানে চ্যান দেখে লিনের অনেক জ্বর এসেছে। লিন বলে তেমন কিছু না, তার বাড়ির তাপমাত্রা সবসময় এরকম বেশি থাকে। লিন উঠে চলে যাওয়ার সময় পা স্লিপ করে চ্যানের উপর এসে পড়ে যায়। তারপর দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। এখানে তাদের মধ্যে কিস হতেই যাবে, তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই কারণে কিসটার হয় না। লিন চলে যায় ঘুমানোর জন্য। পরের দিন দেখা যায় মিয়ার সাথে অন্য আরেক অ্যাক্টরের সম্পর্ক রয়েছে। এই নিউজটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এজন্য জুলি চ্যানের অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে চ্যানকে মিয়ার থেকে দূরে থাকতে হবে। এই কথাটি যেন সে চ্যানের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেয়। সেই সাথে চ্যান যেন লাইভ পারফরমেন্সের জন্য রেডি হয়। এখন অ্যাসিস্ট্যান্ট চ্যান অর্থাৎ জিয়ানকে এই কথা বললে সে বলে আমি তো ডান্সই করতে পারি না, আমি এসব কিছু কোনোভাবেই করতে পারবো না, কারণ চ্যান আমাকে এগুলো করতে বলেনি। অ্যাসিস্ট্যান্ট বলে চ্যান তোমাকে মিয়ার সাথে রিলেশনশিপে জড়ানোর কথাটাও তো বলেনি। জিয়ান আবারও একই কথা বলে যে সে ডান্স করতে পারবে না, কিন্তু অ্যাসিস্ট্যান্টও কম ছিল না, সে জিয়ানকে বলে তোমাকেই ডান্স করতে হবে। পরের দিন ছিল চ্যানেল লাইভ পারফরমেন্সের দিন লিনও এসেছিল একজন রিপোর্টার হিসেবে। লিনের সাথে দেখা হলে জিয়ান এবারও ধরা পড়ে যায় যে সে চ্যান নয় বরং জিয়ান এবার লিনের সামনে সবকিছু স্বীকার করে নেয় যে সে আর চ্যান নিজেদের আইডেন্টিটি চেঞ্জ করেছে। এ নিয়ে একটা ডিলও হয়েছে, কিন্তু জিয়ানের দ্বারা ডান্স করা পসিবল নয়। সে লিনের কাছে সাহায্য চায়। অ্যাসিস্ট্যান্ট তখন জিয়ানকে টানতে টানতে স্টেজে নিয়ে যায়, তবে সঠিক সময়ে জিয়ানের জায়গায় চ্যান এসে সবকিছু সামলে নেয়। সুর শেষ হওয়ার পর তার আবারও মাথা ঘুরতে শুরু করে, আর একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে যায়। দেখা যায় লিন চ্যানকে বাড়িতে নিয়ে এসেছে। লিন যখন চলে যাচ্ছিল ঘুমের ঘরে, চ্যান তখন তার হাতটা শক্ত করে ধরে রাখে আর লিনকে কোথাও যেতে নিষেধ করে। সকালে ঘুম থেকে উঠে চ্যান দেখে লিন তার পাশে বসে ঘুমিয়ে রয়েছে। সে লিনকে খাবার বানাতে যেতে বলে নিজে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। এই সময় লিনকে এই সোসাইটির লোকেরা জানায় ঠান্ডা পানির পাইপলাইন খারাপ হয়ে গিয়েছে, এখন শুধু গরম পানির বের হওয়ার লাইনটাই ঠিক আছে। লিন তো এ কথা শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে চ্যানকে এ কথাটি জানানোর জন্য, কিন্তু সে চ্যানকে শার্টলেস অবস্থায় দেখে চিৎকার করে বাইরে চলে আসে। চ্যান বাইরে বের হলে লিন বলতে থাকে সে পানির ট্যাপ বন্ধ করতে ভিতরে ঢুকেছিল, সে কিছু দেখেনি। চ্যান দেখে গরম পানি হাতে পড়ায় লিনের হাতটা লাল হয়ে গিয়েছে। এজন্য সে লিনের হাতে মেডিসিনও লাগিয়ে দেয় আর বলে এখন থেকে তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, এরকম উল্টাপাল্টা কাজ করলে হবে না। তার এরকম কেয়ার দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে সে লিনকে কতটা পছন্দ করে। যাক, পরের সিনে আমরা দেখি চ্যান সে লোকেশনে গিয়ে পৌঁছায় যেখান থেকে আননোন নাম্বার থেকে তাকে মেসেজ পাঠানো হয়। চ্যান দেখে এখানে তার ড্রাইভারকে বেঁধে রাখা হয়েছে। ড্রাইভার বলে সে এখানে তারই মতো আরেকজন লোককে দেখেছে যে তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সে যখন বুঝতে পেরেছে ড্রাইভার তার কোনো কাজেরই নয়, তখন সে ড্রাইভারকে মেরে ফেলার চেষ্টা করছিল। দেখা যায় ড্রাইভারের মতো দেখতে লোকটি আর অন্য কেউ নয়, মিয়ার আঙ্কেল মানে লিনের অফিসের বস ইয়াওজু ছিল।
যে ব্যাপারটা চ্যান এখনো জানে না। চ্যান ড্রাইভারকে জিজ্ঞাসা করে সে কি জানে তারা এখান থেকে আবারও কিভাবে পৃথিবীতে ফিরে যেতে পারবে। ড্রাইভার বলে যদি আমরা আমাদের মতো দেখতে লোকগুলোকে মেরে ফেলি তাহলে আবারও আমরা আমাদের ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো। অন্যদিকে দেখা যায় জুলি জেনে গিয়েছিল এটি আসল চ্যান নয়, অন্য কেউ তার জায়গায় চ্যান সেজে রয়েছে। জিয়ান চ্যানকে মেসেজ করে বলে জুলি সবকিছু জেনে গিয়েছে, তুমি এখনই এখানে চলে এসো। তো চ্যান জিয়ানের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। জিয়ানকে দেখা যায় সে মাতাল হয়ে রাস্তায় হাঁটতে থাকে। একটি ট্রাক তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু জিয়ানের সেদিকে কোনো খেয়ালই ছিল না। সঠিক সময়ে চ্যান এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে রাস্তার মাঝখানে চলে আসে। কিন্তু ঠিক টাইমে লিন এসে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। লিনরা এরপর জিয়ানকে ধরে বাড়িতে নিয়ে আসে। জিয়ানকে ধরায় লিনের গা থেকেও বিয়ারের স্মেল আসছিল, এই জন্য চ্যান তাকে শাওয়ার নিতে বলে। লিন শাওয়ার নিয়ে আসলে চ্যান তো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার চ্যান লিনকে ধন্যবাদ জানায় আজ তার জীবন বাঁচানোর জন্য। জিয়ান এ সময় চ্যানকে লাথি দিয়ে ফেলে দিলে লিন এগিয়ে আসে তাকে ধরার জন্য। দুজন অনেকটা কাছাকাছি চলে আসে আর একে অপরকে কিস করতেই যাবে, কিন্তু দুজনই নিজেকে সামলে নেয়। ঘুমানোর সময় লিন চ্যানের কথা ভাবতে থাকে আর মনে মনে খুশি হতে থাকে। অন্যদিকে চ্যান ঠিক করে আসল পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য সে জিয়ানকে মারবে না, বরং অন্য কোনো রাস্তা খুঁজে বের করবে। এদিকে আজ লিন যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে ওই টানেলের অ্যাক্সিডেন্টের দৃশ্যটি দেখতে পায়। ভয় পেয়ে লিন তো চিৎকার করে ওঠে। চ্যান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন তখন তার স্বপ্নের কথাটি চ্যানকে জানায়। এইসব শুনে চ্যান ভাবতে থাকে হঠাৎ লিনের এই স্বপ্ন দেখার কারণ কি। এর মানে কি রিয়েল ওয়ার্ল্ড থেকে লিন তাকে কোনো সিগন্যাল পাঠাতে চাইছে। লিন অনেক ভয় পাচ্ছিল, এই জন্য চ্যান তার পাশেই শুয়ে পড়ে। লিন তো অবাক হয়ে দেখতে থাকে চ্যান এসব কি করছে। তার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আর চ্যান তো লিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যাক, পরের দিন সকালে জিয়ান লিনকে খুঁজতে ওর রুমে আসে, যেখানে এখনো চ্যান শুয়েছিল। সে তখন চাদরের নিচে লুকিয়ে পড়ে আর জিয়ান এসে তার উপর থেকে চাদরটা সরানোর চেষ্টা করতে থাকে। এই সময় আবার লিন তার রুমে আসে। সে জিয়ান আর চ্যানকে এইভাবে একসাথে দেখে অন্য কিছুই ভেবে নেয়। যাই হোক, পরে লিন চ্যানকে জিজ্ঞাসা করে তার আর জিয়ার মধ্যে কি চলছে। চ্যান মিথ্যা করে বলে দেয় যে জিয়ান হচ্ছে তার যমজ ভাই। এটা শুনে লিন খুশি হয়, কারণ সে তো অন্য কিছুই ভেবে নিয়েছিল। তারপর চ্যান জুলির কাছে গিয়ে বলে সে তার প্রফেশন ছেড়ে দিবে আর জিয়ান তারই যমজ ভাই। সে চ্যানের কথা মতোই এতদিন তার জায়গায় চ্যান সেজেছিল। এই কথা শুনে জুলি বলে আমরা জিয়ানকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে নিব, তবে সে যে কাজগুলো করতে পারে না যেমন ডান্স, এটা চ্যানকেই করে দিতে হবে। তবে চ্যান জুলির অফারে রাজি হয় না এবং এখান থেকে চলে যায় এবং একটা ইন্টারভিউ রাখে, যেখানে প্রেসের সামনে চ্যান বলে জিয়ান তার যমজ ভাই আর সে খুব দ্রুতই ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। অন্য আরেকটি দৃশ্যে আমরা দেখি ড্রাইভার ইয়াওজুকে কিডন্যাপ করে নিয়েছে এবং সে তাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে ইয়াওজু আগে তাকে বেঁধে রেখেছিল। আসলে ড্রাইভার ইয়াওজুকে মেরে তার জায়গা দখল করতে চাইছিল। এখানে যদি সে ইয়াওজু হয়ে থাকে তাহলে সে অনেক বিলাসবহুল একটি লাইফ পাবে। এই আশায় সে আর আসল পৃথিবীতে ফিরে যেতে চায় না। এদিকে দেখা যায় লিন চ্যানের জিনিসপত্র প্যাকিং করা শুরু করে, কেননা চ্যান এবার তার বাসায় ফিরে যাবে। এই জন্য লিনের মনটা আজকে অনেক খারাপ ছিল। লিনের কাছে মনে হচ্ছিল সে হয়তো আর কখনোই চ্যানকে দেখতে পারবে না, কারণ চ্যান তো ছিল অনেক বড় সুপারস্টার। অন্যদিকে আমরা চ্যানকে দেখি সে অনেকটা চিন্তিত ছিল, কারণ সামনেই তো সে ডেট আসছে যেদিন সে আসল পৃথিবী থেকে এ প্যারালাল ইউনিভার্সে এসে পড়েছিল। চ্যান ধারণা করে যে টানেল থেকে এ সবকিছু শুরু হয়েছে, সেই টানেলেই আবারও সবকিছু শেষ হবে। এই কারণে চ্যান তার ড্রাইভারকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ড্রাইভার বলে আমি ঠিক আছি আর আমি এখন এক স্থানে লুকিয়ে রয়েছি, কারণ আমার তো এখনো আমার মতো দেখতে লোকটিকে মেরে ফেলার সাহস হয়ে ওঠেনি। চ্যান বলে কাউকে না মেরেই আমাদের কাছে আরেকটি সুযোগ আছে,
রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার। ড্রাইভার এই মেসেজের কোনো রিপ্লাই করে না, কারণ সে তো রিয়েল ওয়ার্ল্ডে ফিরেই যেতে চাইছিল না। অন্যদিকে চ্যান তার অ্যাসিস্ট্যান্ট আর জিয়ানকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে, যাতে করে সে যাওয়ার পর তারা যেন সবকিছু হ্যান্ডেল করে নিতে পারে। যাওয়ার আগে চ্যান তার ফ্যানদের জন্য একটি অনলাইন কন্টেস্টও রাখে, যেখানে সে কিছু প্রশ্ন করবে আর ফ্যানদেরকে সেগুলোর উত্তর দিতে হবে। যে সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে জয়ী হবে, চ্যান তার উইশ পূরণ করবে। তো সে গেমে লিনও পার্টিসিপেট করে এবং সে গেমে সে জিতেও যায়। তো চ্যান লিনের উইশ লিস্ট দেখে, যেখানে লিন লিখেছিল সে চ্যানের সাথে ডেটে যেতে চায় এবং তাকে কিস করতে চায়। এই উইশগুলো আসলে তিয়ান লিখে দিয়েছিল লিনের ফোন দিয়ে, যে ব্যাপারে লিন নিজেও জানতো না। পরের দিন লিন চ্যানের সাথে ডেটে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তিয়ান তাকে যে ড্রেসটি পরিয়ে দিয়েছিল এটাতে লিন তো অনেকটাই অকওয়ার্ড ফিল করছিল, এই জন্য চ্যান তাকে একটি কমফোর্টেবল ড্রেস কিনে দেয়। তারপর আমরা তাদের দুজনকে একটি পার্কে দেখি, যেখানে তারা বিভিন্ন রাইডে চড়ে মজা করতে থাকে। তারপর চ্যান লিনকে আরো একটি ড্রেস গিফট করে। লিনকে এই ড্রেসে খুবই সুন্দর লাগছিল। এখানে তো চ্যান লিনকে নিয়ে ডান্সও করে। লিনের কাছে এই সবকিছু যেন একদম স্বপ্নের মতো লাগছিল। সারাদিন অনেক এনজয় করার পর চ্যান লিনকে তার বাড়িতে ড্রপ করে দেয়। লিন চলে যাওয়ার সময় চ্যান তাকে বলে, দাঁড়াও, তোমার লাস্ট উইশ এখনো বাকি রয়েছে, তুমি চাইলে আমি সেটাও পূরণ করে দিতে পারি। লিন তো বুঝতেই পারছিল না ওর লাস্ট উইশ আবার কোনটা। চ্যান তখন লিনের অনেক কাছাকাছি এসে তাকে কিস করতে যায়, কিন্তু লিন তাকে থামিয়ে দেয় আর লজ্জা পেয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে চ্যানের ড্রাইভার গাড়ির মধ্য থেকে এসব কিছু দেখে নেয়। পরের দিন তিয়ান লিনকে ফোন করে জিজ্ঞাসা করে গতকাল তার আর চ্যানের ডেট কেমন ছিল, চ্যান তাকে কিস করেছিল কিনা। এসব শুনে লিন বুঝতে পারে কিস করার কথাটা তার মানে তিয়ানই লিখেছিল। লিনের তো এবার আফসোস হয় যে সে কেন চ্যানকে থামিয়ে দিয়েছিল। যাই হোক, আজ লিন অফিসে গেলে ইয়াওজু অর্থাৎ সে ড্রাইভার লিনকে তার কেবিনে ডাকে। তারপর সে লিনের হাত শক্ত করে ধরে রাখে। সেও চ্যানের মতোই এ ওয়ার্ডে আসার পর কোনো রকম পেন ফিল করতে পারছিল না। লিন ওর বসের ব্যবহার দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। তারপর চ্যান লিনকে বলে, তুমি আমার লাগেজটি আমার বাড়িতে রেখে যাও। লিন তো খুশি হয়ে যায় আর সাথে সাথে চ্যানের বাড়িতে চলে যায়, আবারও চ্যানকে দেখতে পাওয়ার আশায়। চ্যান লিনকে তার সাথে ব্রেকফাস্ট করতে বলে। লিনও বসে পড়ে। তখনই লিনের সিনিয়র লিনকে মেসেজ করে বলে একটি আর্জেন্ট মিটিং রাখা হয়েছে, লিন যেন এখনই কোম্পানিতে চলে আসে। লিন এসে দেখে এখানে কোনো মিটিংই হচ্ছে না, বরং এখানে তাদের সিনিয়র আর বস বসে রয়েছে। তারা দুজন ইচ্ছে করে লিনকে অনেক ড্রিঙ্কস করিয়ে দেয়। লিন বিপদ বুঝতে পেরে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে রাস্তায় আবার চ্যান তাকে দেখতে পায় এবং সে লিনকে বাড়িতে পৌঁছে দিতে থাকে। বাড়ির কাছে আসার পর লিন চ্যানকে জিজ্ঞাসা করতে চাইছিল যে চ্যান তার জন্য কি ফিল করে, এমনকি সে চ্যানকে কিসও করতে চাইছিল, কিন্তু লিনের এত সাহস হয় না। চ্যান তখন হঠাৎ করে লিনকে কিস করে বসে। রাতে ওদের দুজনের কারোরই ঘুম আসছিল না, কারণ দুজনই একে অপরের কথা ভাবছিল। এভাবে রাতটা পার হয়ে যায়। পরের দিন লিনকে তো বসের কথা মতো অফিসের মধ্যে ওভারটাইম কাজ করতে হয়। কাজ করতে করতে অনেকটা রাতও হয়ে যায়। চ্যান লিনকে মেসেজ করে বলে সে ডিনার করেছে কিনা। লিন বলে আমি খাবার অর্ডার করে দিয়েছি। চ্যান বলে সে লিনকে পিক আপ করতে অফিসে আসবে। এদিকে দেখা যায় বস তো লিনের উপর নজর রাখছিল। এবার সে লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে চ্যান এসে লিনকে ইয়াওজুর হাত থেকে বাঁচিয়ে নেয়। চ্যান তো এখানে চিনে ফেলে যে এটা তার ড্রাইভার, যে কিনা এখন ইয়াওজুর জায়গায় রয়েছে। এদিকে এই ঘটনায় লিন অনেকটাই ভয় পেয়ে গিয়েছে। চ্যান কোনো মতে তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। চ্যান লিনের বাড়ির সামনে একটি কালো রঙের গাড়ি দেখতে পায়। গাড়ির নেম প্লেটের ছবি তুলে চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় আর তাকে খোঁজ নিতে বলে গাড়িটি কার তা দেখার জন্য। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে তার লাস্ট নাইটের ঘটনা মনে পড়ে যায়। এই জন্য তার মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লিনের অফিসে চ্যান এসে লিনের সব জিনিসপত্র গুছিয়ে নিতে থাকে। লিন যখন অফিসে আসে তখন সিনিয়র তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিন শুধু এতটুকুই বলে সে আর এখন থেকে এখানে কাজ করবে না। পাশাপাশি সিনিয়র যেন অন্য মেয়েদেরকে সাবধান করে দেয়, কারণ ইয়াওজু মোটেও একজন ভালো মানুষ ছিল না। চ্যান লিনকে নিয়ে এখান থেকে চলে যায়। লিনের সেফটির কথা ভেবে চ্যান আপাতত লিনকে তার বাসাতেই থাকতে বলে।
পরের সিনে দেখা যায় লিনের সাথে জিয়ান এসে একটু ফ্লার্ট করলে চিয়ান তো রেগে সেখান থেকে উঠে চলে যায়। লিন মনে মনে ভাবে চিয়ান এত রেগে গেল কেন। লিনের সাথে জিয়ানকে দেখে চিয়ান কি জেলাস ফিল করছিল? এর মানে কি চিয়ান লিনকে পছন্দ করতে শুরু করেছে? অন্যদিকে চিয়ান নিজেও ভাবছিল লিন কি বুঝতে পেরে গেল যে চিয়ান তাকে পছন্দ করে। এদিকে জিয়ান লিনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। যাবতীয় কাজ সে লিনকে দিয়েই করাতে থাকে। সে লিনকে বলে তাকে জুস খাইয়ে দিতে। লিন জিয়ানকে বলে তার এই স্ক্রিপ্ট শেষ হলে চিয়ানকে নিয়ে একটি রোমান্টিক লাভ স্টোরি লিখতে। কিভাবে লিখতে হবে লিন সে বর্ণনাও দিতে থাকে। দূর থেকে চিয়ান এসব কিছু শুনে হাসে আর ভাবে তার আর লিনের লাভ স্টোরিটা হয়তো কখনোই সম্পূর্ণ হবে না, কারণ একদিন না একদিন তাকে তো তার ওয়ার্ল্ডে ফিরে যেতেই হবে। পরের সিনে আমরা চিয়ানকে সে টানেলের ভিতরে দেখতে পাই। এখানে এসে সে বুঝতে পারে দুই ওয়ার্ল্ডের কানেকশনের মাঝে তার সাথে লিনও জড়িয়ে রয়েছে। সে যদি লিনকে বলেও দেয় যে সে তাকে ভালোবাসে, তাতেও কোনো লাভ হবে না, কারণ চিয়ানকে তো ফিরে যেতেই হবে। তখন এ ওয়ার্ল্ডে লিন একা হয়ে পড়বে এবং চিয়ানের কথা ভেবে অনেক কষ্ট পাবে। এসব কিছু ভেবে চিয়ান ঠিক করে সে লিনকে কখনোই তার মনের কথা জানাবে না। তারপর চিয়ান বাড়ি ফিরে লিনকে কোথাও দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায় যে লিনের কি হয়েছে, সে কোথায় গেল। সুইমিং পুলের কাছে আসলে দেখা যায় লিন চিয়ানের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে, কারণ আজকে চিয়ানের জন্মদিন ছিল। লিন চিয়ানকে জন্মদিনের উইশ করে এবং তাকে একটা গিফটও দেয়। চিয়ানেরও গিফটটা অনেক পছন্দ হয়। সে যে লিনকে পছন্দ করে এটা বোঝাতে তাকে সে কিস করে। তখনই আবার চিয়ানের মনে পড়ে তাকে এ ওয়ার্ল্ড থেকে চলে যেতে হবে। এজন্য সে লিনকে দূরে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। চিয়ানের এমন চলে যাওয়া দেখে লিন তো আপসেট হয়ে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে জিয়ান আবার লিনের কাছে আসে আর নিজেও ড্রিঙ্কস করে। লিন তো মনে করে এটাই চিয়ান, এই ভেবে সে জিয়ানকে কিস করতে যায়, কিন্তু তখনই চিয়ান সেখানে এসে জিয়ানকে সরিয়ে দেয়। এসব কিছু আবার ইয়াওজু সেজে থাকা ড্রাইভার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে থাকে। চিয়ান রুমে এসে ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করছিল। তার কাছে মনে হচ্ছিল ক্যামেরার অ্যাঙ্গেল আগের অবস্থানে নেই। সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এ বিষয়ে জিজ্ঞাসা করলে অ্যাসিস্ট্যান্ট বলে কিছুদিন আগে সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল। যে মেকানিক এটা ঠিক করতে এসেছিল সে হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করেছে। পরের দিন আমরা জিয়ানকে দেখি তার কাছে মনে হতে থাকে গত রাতে সে লিনকে কিস করেছিল। সে মনে করে লিনও বোধহয় তাকে পছন্দ করে, আর তাই জিয়ান ঠিক করে নেয় সে লিনকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নিবে। এদিকে লিন চিয়ানের সাথে কথা বলতে আসলে দেখা যায় চিয়ান তাকে ইগনোর করছে। জিয়ান তখন সেখানে আসে আর বলে লাস্ট নাইট আমাদের মধ্যে যেটা হয়েছিল। লিন তাকে চুপ করিয়ে দিয়ে বলে লাস্ট নাইট আমাদের মধ্যে কিছুই হয়নি। তারপর জিয়ান লিনের সাথে ডান্স করতে শুরু করে আর বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিন বলে সে তাকে ভালোবাসে না, সে তো চিয়ানকে ভালোবাসে। এই কথাটা শুনে জিয়ান একটু অবাক হয়। অন্যদিকে চিয়ান তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে ইয়াওজু তাদের উপর নজর রাখছে। কালো রঙের গাড়ি, ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরানোর সবকিছুই ইয়াওজু এর কাজ ছিল। চিয়ান বুঝতে পারে ড্রাইভার ইয়াওজু সেজে তার জায়গা দখল করে এসব কিছু করে বেড়াচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি লিন চিয়ানকে বলে দেয় যে সে চিয়ানকে ভালোবাসে, কিন্তু চিয়ান লিনকে রিজেক্ট করে দিয়ে বলে আমি তোমাকে জাস্ট আমার একটা ফ্যান হিসেবে দেখি, এর থেকে বেশি কিছু না। এইসব কথা বলে চিয়ান তো চলে যায়, কিন্তু লিনের মনটাই ভেঙে যায়। সে ওর কথায় অনেক বেশি কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখি চিয়ানেরও একই অবস্থা, তবে সে লিনের ভালোর কথা ভেবেই এই কাজটি করেছিল। পরের দিন সকালবেলা লিন চিয়ানকে সরি বলে আগের দিনের রাতের জন্য এবং সে সাথে জানায় সে তার বাড়িতে ফিরে যাচ্ছে। চিয়ান বলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি তোমাকে বাসায় ড্রপ করে দেওয়ার জন্য। লিন বলে তার কোনোই প্রয়োজন নেই, কারণ জিয়ান আমাকে পৌঁছে দিয়ে আসবে। চিয়ান তখন বলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদের দুজনকেই পৌঁছে দিয়ে আসবে। চিয়ান এমন একটা ভাব করতে থাকে যেন লিনের চলে যাওয়াতে চিয়ানের কিছুই যায় আসে না। একটু পর অ্যাসিস্ট্যান্ট চিয়ানকে জানায় জিয়ানরা তাকে তাদের সাথে যেতে নিষেধ করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট আরো বলে আমি শুনেছি কয়েকদিন আগে জিয়ান লিনকে তার ভালোবাসার কথা বলেছিল আর বর্তমানে তারা একটি হোটেলে উঠেছে। এই কথা শুনে চিয়ান তো তাড়াতাড়ি সে হোটেলে চলে আসে রুম চেক করতে। সে দেখতে পায় রুমে জিয়ানের সাথে
অন্য একটি মেয়ে রয়েছে। জিয়ান চ্যানকে দেখে বলে, আমি জানতাম তুমি লিনকে ভালোবাসো, কিন্তু এই কথাটি তুমি লিনকে কেন বলছো না? আর এই সময় লিন এখানে চলে আসে। চ্যান লিনকে দেখে চলে যেতে থাকে। লিন তার পিছু পিছু আসতে থাকলে চ্যান তাকে আসতে নিষেধ করে। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান ড্রাইভারকে ধরে ফেলেছে, যে কিনা এতদিন তাকে বোকা বানানোর চেষ্টা করছিল। চ্যান তাকে হুমকি দিয়ে বলে, টার্নেলের পোর্টাল খোলার আগে পর্যন্ত তুমি কোনো উল্টাপাল্টা কাজ করবে না, কারণ আমাদের দুজনকেই এখান থেকে ফিরে যেতে হবে। তারপর আমরা দেখি চ্যান তার একটি লাস্ট কনসার্ট রাখে। সে জানায় সে তার এই প্রফেশন ছেড়ে দিচ্ছে। সে সকল ফ্যানকে ধন্যবাদ জানায় এই 2 বছর তাকে এত বেশি সাপোর্ট করার জন্য। এখানে লিনও এসেছিল। চ্যান সবাইকে একটি সুন্দর গান গেয়ে শোনায়। তারপর স্টেজ থেকে নেমে লিনের কাছে আসতে গেলে কেউ একজন তাকে ছুরি দিয়ে অ্যাটাক করে। লিন চ্যানের সাথে করে হসপিটালে যেতে থাকে। সে তো এখানে অনেক কান্নাকাটি করছিল। তার মনে হচ্ছিল সে চ্যানকে হারিয়ে ফেলবে। আর তখনই চ্যান তার ভালোবাসার কথা বলার জন্য লিনকে কিস করে। যাক, এবার হসপিটালে চ্যানের জ্ঞান ফিরে আসে। লিন তখনও সেখানেই বসেছিল। সে বলে চ্যান তাকে ভালোবাসুক কিংবা না বাসুক, লিন কখনোই তাকে ছেড়ে যাবে না। চ্যান তখন লিনকে জড়িয়ে ধরে বলে সেও লিনকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা দেখি ড্রাইভার যখন জানতে পারে চ্যান বেঁচে রয়েছে, তখন সে অনেক বেশি রেগে যায়। এদিকে দেখা যায় চ্যান খেয়াল করে আজই ধূমকেতু আসার ওই দিন। সে লিনকে আজ বাসা থেকে বের হতে নিষেধ করে এবং রাতে সে ড্রাইভারের লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে চ্যান দেখে ড্রাইভার আসল ইয়াজুয়ের অবস্থা অনেক খারাপ করে রেখেছে। পিছন থেকে ড্রাইভার এসে চ্যানের মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে লিনের চ্যানের জন্য অনেক টেনশন হচ্ছিল, সাথে চ্যানকেও। তারপর সে গাড়িটি একটি খাদের কাছে নিয়ে ফেলে দেয়। তবে ঠিক সময়ে চ্যান গাড়ি থেকে লাফ দিয়ে দেওয়ায় এই যাত্রায় বেঁচে যায়। তার আর ড্রাইভারের মধ্যে এবার ফাইট শুরু হয়। চ্যান ড্রাইভারকে খাদে ফেলে দেয়। এই সময় আকাশে ধূমকেতুটিকে যেতে দেখা যায়, কিন্তু চ্যান এ ওয়ার্ল্ডেই থেকে যায়। তার কাছে মনে হয় সে হয়তো আর কখনোই আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এই সময় লিন আর চ্যানের অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসে। লিন তো চ্যানকে জড়িয়ে ধরে। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা চ্যানকে বাড়ি নিয়ে আসে। পরের দিন চ্যান মিডিয়ার সামনে বলে দেয় লিন তার গার্লফ্রেন্ড। এরপরই চ্যান লিনকে বিয়ের জন্য প্রপোজাল করে। লিনও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। এবার দুজন তাদের ম্যারিড লাইফে অনেক খুশি ছিল। একদিন রাতে লিন চ্যানের সে লেখাগুলো দেখে ফেলে, যেখানে চ্যান আসল ওয়ার্ল্ড থেকে তার এখানে এসে পড়ার ঘটনাটি লিখে রেখেছিল। লিন এসব দেখে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে চ্যানকে দেখা যায় সে ওই স্থানে যায় যেখানে ড্রাইভার ইয়াওজুকে বেঁধে রেখেছিল। চ্যান সেখানে কিছু পেপারস দেখে জানতে পারে ধূমকেতু আসার দিন নয়, বরং তার কয়েকদিন পরে চ্যান এই প্যারালাল ইউনিভার্স থেকে আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। আসল পৃথিবী থেকে প্যারালাল ইউনিভার্স কিছুটা ধীরে চলার জন্য এমনটা হয়েছিল। এর মানে চ্যানকে এখন লিনকে রেখেই ফিরে যেতে হবে, যে ব্যাপারটা চ্যানের মানতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। চ্যান বাড়ি ফিরে আসলে জিয়ারা তাকে একটি গাড়ি গিফট করে। এটা ছিল সেই গাড়ি যেটাই করে চ্যানের টানেলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। চ্যান রেগে গিয়ে তাদের উপর অনেক চিৎকার চেঁচামেচি করে। ওরা দুজন তো বুঝতে পারে না চ্যানের হঠাৎ কি হলো। যাক, রাতের বেলা লিন ঘুমানোর সময় দেখে চ্যানের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে। লিনের ওই বোর্ডের লেখার কথাগুলো মনে পড়ে। ওর কাছে মনে হয় চ্যান কিছু একটা লুকাচ্ছে। পরের সিনে দেখা যায় ড্রাইভার এখনো বেঁচে ছিল আর সে লিনকে কিডন্যাপ করে নিয়ে যায় সে টানেলের কাছে। এদিকে চ্যানও এই খবরটা জেনে যায়। অন্যদিকে ড্রাইভার লিনকে বলে আমি আর চ্যান দুজনেই অন্য আরেকটি পৃথিবী থেকে এখানে এসে পড়েছি। ওই ওয়ার্ল্ডে আমি তোমাকে গাড়ি দিয়ে হিট করে মেরে ফেলেছিলাম, আর এই ওয়ার্ল্ডেও আমি তোমাকে মেরে ফেলবো। ড্রাইভার তো ফুল স্পিডে লিনের দিকে এগিয়ে আসতে থাকে। তবে চ্যান এসে ড্রাইভারের গাড়িতে হিট করে। সে লিনের দিকে এগিয়ে আসার সময় হঠাৎ করে কিছু একটা হয়ে যায়। সে লিনের সামনে একদম অদৃশ্য হয়ে যায়। এ দেখে লিন তো অনেক কান্না করে। তারপর চ্যান আসল পৃথিবীর সে টানেলের মধ্যে পৌঁছে যায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। চ্যান দেখে গাড়ির ভিতরে লিন রয়েছে।
সে তাকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে কান্না করতে করতে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা এই 2 বছর তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি। গত রাতে আমরা তোমাকে একটি টানেলের মধ্যে পেয়েছি। চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে এখন কত সাল চলছে। অ্যাসিস্ট্যান্ট জানায় এখন তো 2021 সাল। তারপর চ্যানের কাছে রিয়েল ওয়ার্ল্ডের লিন আসে। সে চ্যানকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। লিন চ্যানকে বলে সে তার অনেক বড় ফ্যান। এই লিনকে দেখে চ্যানের প্যারালাল ইউনিভার্সের লিনের কথা মনে পড়ে যায়। চ্যানের চোখে তো পানি চলে আসে। সে লিনকে বলে আমি খুশি হয়েছি যে তুমি ঠিক আছো। এখানে তো চ্যান লিনের হাতটা ধরতেও চায় কিন্তু পারে না, কারণ রিয়েল ওয়ার্ল্ডে লিন কোনো কিছুই জানে না। অন্যদিকে প্যারালাল ইউনিভার্সের লিন চ্যানের একটা চিঠি পায়, যেখানে চ্যান লিখেছিল এই চিঠিটা তুমি পড়ছো, এর মানে আমি এখন তোমার থেকে অনেক দূরে। সে লিনকে সরি বলে তাকে এখানে একা রেখে চলে যাওয়ার জন্য। লিন তো এই চিঠিটা পড়ে অনেক কান্না করে। এদিকে চ্যান এ ওয়ার্ল্ডের লিনকে সবসময় দেখে ওই ওয়ার্ল্ডের লিনকে মনে করে আর বলে তুমি অন্য কোনো ওয়ার্ল্ডের হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি লিন। অন্যদিকে প্যারালাল ইউনিভার্সের লিন মনে করে চ্যান নিশ্চয় একদিন তার কাছে ফিরে আসবে। লিন চ্যানকে উদ্দেশ্য করে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো চ্যান। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।